হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। এখনও পর্যন্ত যারা টাটা স্টিল অ্যানালাইসিসটি দেখেননি, মানে টাটা স্টিল স্টকটির মধ্যে একটা শর্ট টার্ম আর লং টার্মের অপরচুনিটি রয়েছে, সেই অপরচুনিটিটা আপনাদের অ্যানালাইসিস করে দেখেছি। আপনারা অবশ্যই দেখুন, এর একটা অপরচুনিটি। আজ আপনাদের টাইটান স্টকটি অ্যানালাইসিস করে দেখাবো। আপনারা অবশ্যই দেখুন এই স্টকটির মধ্যে কোথায় অপরচুনিটি রয়েছে। যারা স্টক অ্যানালাইসিস করার জন্য রিকোয়েস্ট করছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে স্টকটির নামটা লিখুন। আমি আগামী ভিডিওয়ে আপনাদের স্টকটি অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো। টাইটান স্টকটি ডেলি ক্যান্ডেলস্টিকে চারটা করে নিলাম। আপনাদের প্রথম দেখার কি আছে, টাইটান কোম্পানির মধ্যে কোথায় অ্যাকুমুলেশন হয়েছে আর কোথায় ডিস্ট্রিবিউশন হয়েছে। তার মানে আপনাদের একটু জুম করে দেখলেই আপনারা দেখতে পাবেন যে মার্কেটে কোথায় এইখানে অ্যাকুমুলেশন হয়েছিল, এখানে একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছিল, আর মার্কেট এইখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল। ঠিক আছে, তারপরে মার্কেট কী করছে, এখানে একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছিল, আর বর্তমানে মার্কেট এখন কোথায় রয়েছে, মার্কেট ডিস্ট্রিবিউশন ফেসে রয়েছে। আপনাদের বলে থাকি আপনারা কীভাবে ডিস্ট্রিবিউশন ফেস ফাইন্ড আউট করবেন। কীভাবে ডিস্ট্রিবিউশন ফেস ফাইন্ড আউট করবেন, যেমন আপনাদের ডিস্ট্রিবিউশন ফেস ফাইন্ড আউট করতে গেলে প্রথমে আপনাদের অ্যাকুমুলেশন ফেস জানতে হবে। তার মানে আপনারা কীভাবে অ্যাকুমুলেশন ফেস ফিবোনাচির মধ্যে সাপোর্ট জোন কীভাবে খুঁজবেন। আপনারা দেখুন এইখানে মার্কেট কী হচ্ছে, এইখানে অ্যাকুমুলেশন ফেস করে মার্কেট এখানে ডিস্ট্রিবিউশন ফেস করেছে। তার মানে মার্কেট যে এখান থেকে একটা লং র্যালি দিয়েছিল, মানে ডিস্ট্রিবিউশন ফেসের যে আগে সুইংটা, তার মানে আমাদের কি আছে এইখান থেকে দেখবেন আপনাদের এইখান থেকে একটা র্যালি শুরু হয়েছিল, র্যালি হয়ে এখানে একটা কনসোলেশন হয়েছিল, মানে এখানে একটা ছোট্ট করে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল। আপনারা কী করবেন, এইখানে একটা বটম আর এইখানে আপনারা কী করবেন, টপ, বটম টু টপ যখন ফাইন্ড আউট করে আপনারা দেখবেন রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে দেখবেন, তখন আপনাদের দেখতে পাবেন যে মার্কেটের এইখানে একটা সাপোর্ট জোন রয়েছিল। এই সাপোর্ট জোনটা কী আছে, 0.5 আর 0.61। দেখুন মার্কেট এই 0.5 0.61 থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে। এবার আপনাদের টার্গেট করে থাকবে, টার্গেট আপনারা ফাইন্ড আউট করবেন এইখানে যে টপ ছিল, টপ থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, এটা টপ থেকে গ্রিন টু গ্রিন নেবেন, কারণ নিচে গ্রিন আছে। গ্রিন টু গ্রিন নিয়ে আপনারা দেখবেন, আপনাদের বলে থাকি 2.61 জোন আর 1.61 জোন, এর জোনটাকে প্রথমে আপনারা কী করবেন, ডিভাইড করে নেবেন। ডিভাইড করে নিয়ে দেখুন একটা ডিভাইড করে নেবেন। এই ডিভাইড জোন থেকে কোথা পর্যন্ত আপনাদের এক ডিস্ট্রিবিউশন ফেস হবে, দেখুন ডিভাইড জোন থেকে আপনাদের ডিস্ট্রিবিউশন ফেস হবে 2.61। তার মানে দেখুন এখান থেকে এখানে পর্যন্ত আপনাদের ডিস্ট্রিবিউশন ফেস হবে। এইটা হলো সাব অপারেটর কাছে লাস্ট ডিস্ট্রিবিউশন জোন। ঠিক আছে, এটা বলা হয়। কিন্তু মার্কেট কি করেছে দেখুন, এই ডিভাইড জোন থেকে যে অপারেটর, মানে এখান থেকে একটা হাই ফরমেশন করে মার্কেট এখানে একটা বটম ক্রিয়েট হয়েছিল, এখান থেকে যে মার্কেট একটা র্যালি দিয়েছিল, র্যালি দেওয়ার পর মার্কেট কোথায় টার্গেট নিয়েছে দেখুন এইখানে, মানে 1.61 আর 2.61-এর ডিভাইড জোনকে ডিস্ট্রিবিউশন ফেস করে মার্কেট কি করেছে, আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসেছে। ঠিক আছে, তার মানে আপনাদের একটা টার্গেট ফাইন্ড আউট করা শিখিয়ে দিলাম। ঠিক আছে, এবার এইটাকে আপনাদের ডিলিট করে দেবো, কারণ পরে আপনাদের ফাইন্ড আউট করার সুবিধা হবে। এইবার মার্কেট কি হয়েছে, আবার মার্কেট নিচে এসছে। আপনাদের লাস্ট সুইং কে আছে দেখুন, মার্কেটে এইখানে একটা লাস্ট সুইং আছে, মানে এইখানে একটা বটম আর এইখানে টপ আমরা নেবো। ঠিক আছে, বটম টু টপ যদি ড্রয়িং করি, রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে সবসময় ড্রয়িং করবেন, পারফেক্ট ড্রয়িং হবে। রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করলেই আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে একটা 0.5 আর 0.61 জোন ছিল, যেটা মার্কেটের কাছে সাপোর্ট জোন ছিল। ঠিক আছে, এই সাপোর্ট জোনটা মার্কেট কী করেছে দেখুন, সাপোর্ট জোনটা সাপোর্ট ক্রিয়েট করেছে। সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট আবার কী করেছে, হাই ফরমেশন করে এই টাইটান একটা আপনাদের র্যালি দিয়েছে। এই র্যালিটা আপনাদের টার্গেট কোথায় ফাইন্ড আউট করবেন, দেখুন আপনারা টার্গেট ফাইন্ড আউট করবেন, আপনাদের বলে দিয়েছি টার্গেট কীভাবে ফাইন্ড আউট করবেন। টপ থেকে বটম ড্র করবেন, মানে এখানে টপ আছে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, আর এই বটমে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখুন আপনারা সেমভাবে আগের যে ফর্মুলাটা ইউজ করবেন, দেখুন এখানে 2.61 আর 1.61 এই জোনটাকে আপনারা কী করবেন, ডিভাইড করবেন। ডিভাইড করে আপনারা পেয়ে যাবেন এখানে একটা অপারেটর ডিস্ট্রিবিউশন ফেস, এটাকে বলা হয় ডিভাইড জোন থেকে, মানে ডিভাইড জোন থেকে উপর পর্যন্ত এটাকে বলা হয় অপারেটর ডিস্ট্রিবিউশন ফেস। মানে অপারেটর এখানে যে অ্যাকুমুলেশন করেছিল আর এই জোনে ওরা ডিস্ট্রিবিউশন করবে। তার মানে এই জোনের মধ্যে রয়েছে, এখন 5,082 টাকায় রয়েছে। তার মানে এই জোনটা কত থেকে জোন আছে, 4,900 থেকে আপনারা ধরে চলুন এই জোনটা আছে 5,350 পর্যন্ত। এই জোনটার মধ্যে আপনাদের এক্সিট নিতে হবে। এখন নিউজ আসছে যে মার্কেট আরও ঘুরে যাবে, না এরকম যাবে না। আপনাদের ভালো করে বুঝবেন, এই জোনটার মধ্যে আপনাদের নিতে হবে। আমি একটুখানি আপনাদের ডিলিট করে দেখাই।
তাহলে বুঝতে পারবেন। দেখুন এখান থেকে আপনারা যদি টার্গেটটা এইভাবে যদি নেন, টার্গেটটা নেওয়ার পর এই জোনটা থেকে আপনারা যদি না বেরোন, ঠিক আছে, কেন দেখুন এখান থেকে আমি যদি ড্রয়িং করে নিই আরেকবার, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন এই জোনটা, আর এখানে কী জোন আছে, এই জোনটা, এটা হলো অপারেটরের কাছে ডিস্ট্রিবিউশন জোন। এই জোনটার মধ্যে এক্সিট মারতে হবে আপনাদের। কেন মারতে হবে? কারণ মার্কেট আবার এইখান থেকে আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার নিচে আসবে। নিচে কোথা পর্যন্ত আসবে? আপনারা আবার ড্রয়িং করবেন, দেখবেন এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, দেখবেন এইখানে আবার 0.5 0.61 জোনে আসবে মার্কেট, আবার বাইং জোনে আসবে, এখান থেকে বাইং জোনে আসবে। যেমন মার্কেট এইসব বাইং জোনে আসবে, এখান থেকে আবার হারায় ফরমেশন করে আবার নতুন র্যালি শুরু করবে। এইভাবে মার্কেট ক্রিয়েট করে। তার মানে অপরচুনিটি আপনাদের নিতে গেলে, আপনারা যারা ট্রেড প্ল্যান করবেন ভাবছেন, তাদের জন্য একটা বাইং জোন আপনাদের একটা ধারণা দিয়েছি, এইখান থেকে আপনারা বাইং জোন পাবে। যদি এইটা আপনাদের টপ, আমি এইটা টপ নিয়ে আপনাদের ড্রয়িং করে বলছি, যদি একটু উপরে যায় তাহলে আপনারা সেইভাবে ফিবোনাচি ড্রয়িং করে একটা বাইং জোন আপনারা ফাইন্ড আউট করে দেবেন। যখন আসবে আমি আর একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এই জোনটা আপনারা লক্ষ্য রাখবেন। দেখুন আপনাদের আমি ব্যাক টেস্টিং করে বলছি, ঠিক আছে। আপনারা এখান থেকে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়েছে, দেখুন এখান থেকেও মার্কেট কী গেছে 0.5 আর 0.61 থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরে গেছে, ঠিক আছে। দেখুন এইভাবে মার্কেট সব সময় একটা 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কী করেছে, বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে। আমি তিনটে আপনাদের ইনভেস্টমেন্ট পারপাসে দেখিয়ে দিলাম, বা শর্ট টার্ম বা সুইং ট্রেড আপনারা যাই করুন না কেন, এইগুলো হলো আপনাদের বাইং জোন। আর কীভাবে আপনারা টার্গেট ফাইন্ড আউট করবেন, ডিস্ট্রিবিউশন জোনে কীভাবে এক্সিট নেবেন, সেটাও আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে একটা অ্যাকুমুলেশন ছিল আপনাদের, এখান থেকে একটা অ্যাকুমুলেশন ছিল, আবার এখান থেকে একটা অ্যাকুমুলেশন আসবে। আপনারা লোভে বেশি লোভ দেবেন না, কারণ এখান থেকে আপনারা দেখুন, এখান থেকে একটা র্যালি দিয়েছে, কমসে কম দেখুন এখন পর্যন্ত একটা কত পার্সেন্ট র্যালি আছে। এই র্যালিটা ধরে চলুন 70% র্যালি আছে। এই 70%টা যাদের কাছে কমসে কম 60-65% প্রফিট রয়েছে, তারা কি বুকিং করবে না? অবশ্যই তারা বুকিং করবে, ঠিক আছে। যেমন এইখান থেকে একটা পার্সেন্টেজ বুকিং করেছে, এখান থেকে কত পার্সেন্ট ছিল দেখুন, 98% র্যালি দিয়েছিল। কিন্তু সবাই তো 98% ক্যাচ করতে পারে না, কেউ 60%, কেউ 70% ক্যাচ করেছে। এইটা একটা র্যালি নিয়েছে, দেখুন মার্কেট ডিস্ট্রিবিউশন করে মার্কেট আবার নিচে এসছে, ঠিক আছে। আবার এখানে মার্কেট ডিস্ট্রিবিউশন করে নিচে আসবে, নিচে কেন আসবে, আবার নিউ একটা বাইং হবে, ঠিক আছে। কারণ এখানে ডিস্ট্রিবিউশনে সেল করবে, আবার এখানে অ্যাকুমুলেশনে বাইং করবে। এখানে যেমন ডিস্ট্রিবিউশনে সেল করেছিল, আবার এখানে অ্যাকুমুলেশনে বাইং করেছিল, ঠিক আছে। আবার এখানে ডিস্ট্রিবিউশনে সেল করেছিল, এখানে অ্যাকুমুলেশনে বাইং করেছিল। আপনারা বাস্তবটা জানুন, কীভাবে শেয়ার মার্কেট চলে আর কীভাবে স্টক অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে। লোভে পড়ে কারো কথা শুনে আপনারা একবারে লং টার্মে নিয়ে যাবেন না। আপনারা প্রফিট বুকিং করবেন, আবার অ্যাকুমুলেশন করবেন, আবার ডিস্ট্রিবিউশনে প্রফিট বুকিং করবেন। এইভাবে মার্কেট আপনার যদি লাগাতার একটা লং টার্ম বা শর্ট টার্ম বেসে আপনারা সুইংয়ের মাধ্যমে পার্সেন্টেজ ক্যাপচার করে যান, তাহলে আপনারা অনেক পার্সেন্ট গেইন করবেন, মানে অনেক টাকা লাভ করতে পারবেন। আশা করি আপনাদের এই টাইটান স্টকটির মধ্যে যে অপারেটর সাইকোলজি বোঝাতে পেরেছি, অপারেটর কীভাবে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন করে মার্কেটের মধ্যে প্রফিট বুকিং করছে। আশা করি আপনারাও এই স্টকটির মধ্যে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনের মাধ্যমে একটা প্রফিট গেইন করতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।